পশ্চিম জয়পুরহাট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে শিশুদের পাঠদান। ৩৫ বছরের পুরনো আর ফাটলে ভরা ভবনটি প্রতিনিয়তই যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। এতে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমছে আশঙ্কাজনকভাবে। তবুও বিদ্যালয় সংস্কার বা পুনরায় ভবন নির্মাণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2019 ও 2024 সালে জয়পুরহাটে শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার অর্জন করে বিদ্যালয়টি এখন অনেকটাই আতঙ্কের কারণ শিক্ষার্থীদের জন্য। 1976 সালে প্রতিষ্ঠিত পুরনো এ ভবন আর 400 ছাত্রছাত্রী নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 35 বছরের পুরনো 2 তলা ভবন আর বিমে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ছাদ ভেঙে বের হয়েছে রড। টিন শেডের ভবনটিও এখন পরিত্যক্ত। ব্যবহারের অনুপযোগী এসব ভবনের কক্ষে নিয়ম করে চলছে পাঠদান কার্যক্রম। শিশুদের পাশাপাশি আতঙ্কিত অভিভাবকেরাও। মাথার উপর যে ছাদটা আছে সেই ছাদ ফেটে গেছে। আমাদের খুবই ভয় লাগে যাতে এটি অনেক সময় আমাদের মাথার উপর পড়তে পারে। ছাদ কখনো ভেঙে পড়ে তাহলে আমরা আহত হব ও আমাদের হাসপাতালে যেতে হবে, এই ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। অনেক জায়গায় ফেটে ফেটে ভেঙে পড়েছে, তো বাচ্চাদের জন্য এটা সত্যি একটা ভয়ের বিষয়। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা বাসায় নিশ্চিন্তে থাকতে পারি না। যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা, ফলে সঙ্গত কারণে উপস্থিতি কমেছে আশঙ্কাজনকভাবে, জানালেন শিক্ষকরাও। শিক্ষার্থীর হার ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণটা হচ্ছে যে বিদ্যালয়ের বিভিন্ন অংশে ফাটল ধরেছে, অভিভাবকরা আতঙ্কিত হয়েছে এবং বিদ্যালয়ে পাঠাতে তারা ভয় পাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিল্ডিং সহ নানা সমস্যার কথা জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। সবাই আতঙ্কে আছি, কখন না কোন বড় ধরনের বিপদ হয়ে যায়। সরকারের কাছে আমাদের এইটি চাওয়া যে আমাদের এই বিদ্যালয়ে একটি নতুন ভবন হোক। এদিকে ভবন তৈরিতে সময় লাগবে বলে অডিও বার্তায় জানালেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের উপজেলা থেকে তালিকা আমরা পেয়েছি, তালিকা আমাদের ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে পর্যায়ক্রমে এটা বরাদ্দ প্রদান করা হবে। সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল না, এটার সময় তো লাগতেই পারে। কত সময় পার হলে নিরাপদ ভবনে বিদ্যালয় হবে শিশু আর শিক্ষকের জন্য? কত সময় দিলে অভিভাবকেরাও থাকতে পারবেন নিশ্চিন্ত? এ প্রশ্নের উত্তর চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।